এই বাসে আজকে আমাদের সাইট সিন হবে। আমাদের 1টা থেকে বাস আছে, এটা মনে হয় 12টার। টি গার্ডেন দারুণ দারুণ, মানে চোখের শান্তি। আমরা একদম সামনের সিট দুটো নিয়েছি, মানে একদম সাইড ভিউ প্লাস ফ্রন্ট ভিউ, সব দিকের ভিউ পাওয়া যাবে, সেই জন্য সামনের সিট পুরো ফুল। এই আমাদের বাসের ভিউ। তো এই ডবল ডেকার বাসে যদি না ঘোরো তাহলে মুন্নারের ঘোরাটাই অসমাপ্ত থেকে যায়। দারুণ ভিউ। তো এই মুহূর্তে আমাদের পেছনে পেরিয়াকাটা ওয়াটারফল, সামনের ভিউটা দারুণ, পিছনে ওয়াটারফলটা দেখে নিন। এই মুহূর্তে সেকেন্ড ভিউ পয়েন্টটাতে ছবি আসবে না, বৃষ্টি হচ্ছে লিটারেলি এখানে এখন। তো দেখাচ্ছি, এক ক্যামেরা দেখাচ্ছি, আপাতত দেখিয়ে দিচ্ছি পিছনেতে ভিউ পয়েন্টটা। এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, আন্নাকুড়িয়াল ড্যাম ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের বাস রিটার্ন নিয়ে নিল, ঘুরে যাবে, এবার আমরা আবার মুন্নারের উদ্দেশ্যে রওনা দেবো। সো আমরা এখন কেআরএসটিসি বাস স্ট্যান্ডে রয়েছি মুন্নারে, আর আজকে আমাদের সাইট সিন হবে এই ডবল ডেকার বাসে, কেএসআরটিসি ডবল ডেকার বাসে আজকে আমাদের সাইট সিন। এই বাসে আজকে আমাদের সাইট সিন হবে। আমাদের 1টা থেকে বাস আছে, এটা মনে হয় 12টার বাস বেরিয়ে গেল। এই আমাদের ডবল ডেকার বাস, আমরা আপার ডেকে আছি। আপার ডেকে আমাদের টিকিট পড়েছে 400 টাকা করে, আর লোয়ার ডেকে হলো 200 টাকা করে টিকিট। তবে আমি প্রেফার করবো, বলবো যে আপার ডেকে কাটার জন্য। আপার ডেকে খুব ভালো ভিউটা পাওয়া যাবে গোটা সাইট সিনের ট্যুরটাতে। এটা কেআরসিটিসি বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে, আগে থেকে অনলাইন বুকিং পাওয়া যায়। কেআরসিটিসি সাইডে গিয়ে রয়্যাল ডেকার বাস ভিউ বলে দেখে নেবেন, বুকিং করে নেবেন। সবচেয়ে বেটার আগে থেকে বুকিং করে নেবেন, কারণ এসে যদি বুকিং করতে চান তাহলে কিন্তু বাস ফুল থাকবে। তো দেখা যাক, দেখতে থাকুন কেমন আমাদের জার্নিটা হয়। এই সাইট সিনেতে মুন্নারের 400-800 টাকা দুজনে পড়েছে আমার। খুব দারুণ, বাসটা তো খুব সুন্দর লাগলো। দেখা যাক জার্নিটা কীরকম হয়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একদম সামনের সিট দুটো নিয়েছি, মানে একদম সাইড ভিউ প্লাস ফ্রন্ট ভিউ, সব দিকের ভিউ পাওয়া যাবে, সেই জন্য সামনের সিটগুলো নিয়েছি। একটু আগে থেকে বুকিং করলে সিটগুলো পেয়ে গেলে খুব ভালো আপনারা দেখতে পাবেন। চলুন সঙ্গে থাকুন, দেখতে। সো আজ আমাদের মুন্নার ডবল ডেকারের ট্রিপ শুরু হলো। দেখা যাক ট্রিপটা কেমন যায়। আমরা আপার ডেকে একদম ফ্রন্ট ভিউতে রয়েছি, বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে আমাদের বাস। সত্যি কথা বলতে যদি ভিউ এনজয় করতে হয় তো ডবল ডেকার এই ফ্রন্ট সিটটা হচ্ছে একদম 100-200 মারাত্মক ভিউ একদম ফ্রন্ট থেকে। একটু আগে থেকে বুক করলে আপনারা ডবল ডেকার এই ফ্রন্ট সিটটা পেয়ে যাবেন। দারুণ দারুণ দারুণ, ফ্রন্টে মারাত্মক ভিউ। বাস পুরো ফুল, এই আমাদের বাসের ভিউ। এই সাইড দিয়ে একটা ভালো ভিউ আছে। তো ডবল ডেকার বাস কেমন লাগছে? ঠিক আছে, মারাত্মক। এই ডবল ডেকার বাসে যদি না ঘোরো তাহলে মুন্নারের ঘোরাটাই অসমাপ্ত থেকে যায়। দারুণ ভিউ, ফ্রন্ট সিটে বসে আছি আমরা, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। তো এই হচ্ছে মুন্নারের বিউটি, দারুণ। আমরা প্রথম ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলছি। মোটামুটি আবার ক্লাউডি হয়ে আসছে, সকালে বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে।
দেখা যাক এরকম কি ভিউ পাওয়া যায়। সত্যি কথা বলতে মুন্নারের চা বাগানগুলি আমাকে বারে বারে মুগ্ধ করেছে। সত্যি এরম দৃশ্য চোখের সামনে দেখব এবং বর্ষাকালে যে কেরল কত সুন্দর হতে পারে সেটা আমরা যদি বর্ষাকালে মুন্নারে না আসতাম হয়তো জানতেও পারতাম না। প্র্যাকটিক্যালি মুন্নারের সেরকম কোনো ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়া সাইডে আসে না, তাই আমরা জানতেও পারি না মুন্নার কতটা সুন্দর, অসাধারণ। এই গ্যাপ রোডে যদি আপনি ডবল ডেকার বাসে ঘোরেন আর সেখান থেকে চা বাগানের সৌন্দর্য দেখেন, আপনি আমি কথা দিতে পারি যে আপনি কোনোদিন সেটা আর ভুলতে পারবেন না। সত্যি অসাধারণ অসাধারণ মুন্নার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আরও অনেক জিনিস আপনার সঙ্গে শেয়ার করব, আপনাদের দেখাবো। তো এটা ফার্স্ট ভিউ পয়েন্ট, টি গার্ডেন। দারুণ দারুণ, মানে চোখের শান্তি, অসাধারণ লাগছে, দারুণ লাগছে দারুণ। একটা ওয়াইড অ্যাঙ্গেলে নিই, ওয়াইড অ্যাঙ্গেলে দারুণ 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 দারুণ, অসাধারণ অসাধারণ। ফার্স্ট ভিউ পয়েন্ট শেষ, এবার এগিয়ে যাচ্ছি সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে। দেখা যাক সেকেন্ড ভিউ পয়েন্ট না, ফার্স্টটা তো এক্সাইটিং, দারুণ, এক্সট্রাঅর্ডিনারি বললো কিছু ভুল হয়। দেখা যাক সেকেন্ডে এর থেকে কত বেশি এক্সট্রাঅর্ডিনারি হয়। দারুণ দারুণ। ফার্স্ট ভিউ পয়েন্ট 100 আউট অফ 100, তাই তো অরিত্র? 100 আউট অফ 100। সামনের ভিউটা শুধু ওফ, একটু বৃষ্টি পড়ছে বলে একটু আবছা লাগছে, দারুণ ভিউ। মুন্নার একটা বিশেষত্ব হলো, আপনি যে মুহূর্তে মনে করবেন আপনি একটা খুব সুন্দর জায়গা দেখেছেন, তার পর মুহূর্তে আপনাকে চমকে দিয়ে তার থেকেও সুন্দর একটা জায়গা আপনার চোখের সামনে চলে আসবে। ঠিক আমাদের সঙ্গে এই ঘটনাগুলোই বারবার ঘটেছিল। এই দেখুন, একটু আগে একটা সুন্দর জায়গা দেখালাম, কিন্তু তারপরেই চোখের সামনে যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি সেটা অসাধারণ, এক কথায় অনবদ্য। প্রচুর গাড়ির লাইন দেখতে পাচ্ছেন, একটা খুব ফেমাস জায়গা মুন্নারের। এরকম প্রচুর স্পট মুন্নারে রয়েছে যেটা আপনাকে বারবার বিস্মিত, চমকিত করে দেবেই, আর আপনি মুগ্ধ হতে বাধ্য মুন্নারে আসলে এই চা বাগানগুলো দেখেন। তো এই মুহূর্তে সেকেন্ড ভিউ পয়েন্টটাতে ছবি আসবে না, ভিউ পয়েন্টটা বৃষ্টি হচ্ছে লিটারালি এখানে এখন। তো দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আপাতত দেখিয়ে দিচ্ছি পিছনেতে ভিউ পয়েন্টটা, আর এইদিকে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে পুরো ভিউটা। তো বৃষ্টি প্রচুর হচ্ছে এখানে এখন, তো ভিউ পয়েন্টটা মারাত্মক, বিউটিফুল কেরল এন্ড রেনি সিজন। সত্যি বৃষ্টিতে কেরল যে সৌন্দর্য সেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ অসাধারণ। জাস্ট মেঘ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের, ওপরটা দেখুন, জাস্ট মেঘ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, জাস্ট মেঘ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। পুরো মেঘ, ওদিকে দেখতে পাচ্ছেন পুরো মেঘ,
মারাত্মক ভিউ পয়েন্ট, সেকেন্ড ভিউ পয়েন্ট। ডেফিনেটলি যে আলো থাকলে আর একটু ভালো লাগতে হতো, কিন্তু বৃষ্টি তো দারুণ লাগছে, একটা অনাবিল সৌন্দর্য লাগছে। সো থার্ড ভিউ পয়েন্ট রক কেভ। ভেতরে গিয়ে দেখি কি আছে কেভেতে। ಇದು ಗೋಕರ್ಣದಲ್ಲಿ ಅವನ নেই না, CAVE এন্ড, এটাই রক কেভে কিছু নেই, একটা ছোট্ট কেভ একটা। এখানে বাস মেনলি খাওয়ার জন্য দাঁড়িয়েছে, পেছনে কিছু ক্লাউডি ওয়েদার রয়েছে, আর বাস আছে আমাদের। আর এখানে নুডলস খাবো এই মুহূর্তে। তো এই হচ্ছে ব্যাপার, রক কেভটা সেরকম কিছু নেই, তবে জায়গাটা ভালো, পরিবেশটা ভালো, এখন বৃষ্টি হচ্ছে, সুন্দর লাগছে, দারুণ লাগছে, মনোরম জায়গা। প্রতিটা জায়গায় এখানে স্পটটা খুব সুন্দর, প্রতিটা স্পটে সুন্দর। এটা মোটামুটি অ্যাভারেজ। প্রথম দুটো স্পট একদম আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে, এটা মোটামুটি নর্মাল, আমাদের এখনও পাওয়া যায় মোটামুটি। বাকিগুলো দেখা যাক পরের পয়েন্টগুলো কীরকম হয়। সঙ্গে থাকুন, একটু নুডলস খেয়ে নিই, খিদে পেয়ে যাবে। বৃষ্টি আপাতত আমাদের সঙ্গ ছেড়েছে, আর আকাশ প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। চোখের সামনে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান, আর ওই দূরে দেখা যাচ্ছে বিখ্যাত ঝর্ণা পেরিয়া কানাল ওয়াটারফলস। আর আমরা এখন আস্তে আস্তে চা বাগান দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি পেরিয়া কানাল ওয়াটারফলসের কাছে। ওয়াটারফলসটা দারুণ, এবং এই ওয়াটারফলস সংলগ্ন যে টি বাগানগুলো বা চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, টি গার্ডেনগুলো বা চা বাগানগুলো, এগুলো সব কটা বাগানগুলোই হচ্ছে টাটা টির। মানে হয়তো মুন্নার থেকে যে চাটা আসে, এই বাগান থেকে তোলা চাই আমরা হয়তো খাই, যে চায়ের প্রোডাকশনগুলো মুন্নার থেকে বা মুন্নারের পেরিয়া কানাল থেকে হয়, সেগুলো এই সমস্ত বাগান, আশেপাশে যত বাগান দেখতে পাচ্ছেন সবই টাটা টির বাগান। এবং পেরিয়া কানাল ওয়াটারফলসের মধ্যে যে বাগানটা আছে সেটাও টাটা টির বাগান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো আর একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট এসে পৌঁছালাম, পেরিয়া কানাল ওয়াটারফলস। এই হচ্ছে পেরিয়া কানাল ওয়াটারফলস, দারুণ আমাদের বাস। আর এই হচ্ছে অপোজিটে ভিউ, দারুণ দারুণ। এই হচ্ছে অপোজিটের ভিউ। তো এই মুহূর্তে আমাদের পেছনে পেরিয়া কানাল ওয়াটারফলস, সামনের ভিউটা দারুণ, পেছনে ওয়াটারফলসটা দেখে নিন, তারপরে আমি সামনের ভিউটা দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি। প্রচুর লোকজন এখানে রয়েছে, আর ওই দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে পেরিয়া কানাল ওয়াটারফলসে। এদিকে ভিউটা ঠিক এরকম, দারুণ ভিউ। দারুণ, একদম টপ ক্লাস জায়গা, প্রতিটা ভিউ দারুণ, এটা আরও সুন্দর। ওয়াটারফলস প্লাস টি গার্ডেন একসঙ্গে দুটো রয়েছে। পেরিয়া কানাল ওয়াটারফলস দেখা তো হয়ে গেল, আকাশ ঝকঝকে ছিল, মুহূর্তে হয়ে গেল মেঘাচ্ছন্ন। যে মেঘ আমাদের সঙ্গ ছেড়েছিল আবার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে, এবং রাস্তার মধ্যে ঢেকে রয়েছে ঘন মেঘের চাদর। আর আমরা ছুটে চলেছি মেঘের মধ্যে দিয়ে টাটা টি পেরিয়া কানালের ফ্যাক্টরিটা দেখার জন্য। আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো টাটা টির পেরিয়া কানাল ফ্যাক্টরিতে। আর সেখান থেকে আপনারা চাইলে চা কিনতেও পারেন বা চায়ের টেস্টও করতে পারেন। তো চলুন দেখতে থাকুন, আমরা যতক্ষণ পৌঁছাই টাটা টির পেরিয়া কানাল ফ্যাক্টরিতে।
সো এই মুহূর্তে রয়েছি টাটাটির ফ্যাক্টরি পেরিকানালাতে। টাটাটির ফ্যাক্টরি, এখানে টাটাটির আউটলেট রয়েছে, আর এটা হচ্ছে ফ্যাক্টরি টাটাটি পেরিকানা ইউনিট। পুরো মেক করে গেছে এলাকাটা আমাদের বাস। তো এখনো পর্যন্ত ভালোই আমাদের ট্যুর চলছে টি ফ্যাক্টরি টাটাটি পেরিকানালা। পাহাড়ের কোলে মেঘের লুকোচুরি খাড়া আমাদের সঙ্গে হয়েই চলেছে অনবরত, আর দারুণ একটা অনুভূতি হচ্ছে। মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে দার্জিলিংয়ের ঘুম বা লেপচা জগৎ বা ডাউহিলের কথা। হয়তো এখানে পাইন গাছ নেই, কিন্তু সেই মেঘের লুকোচুরি খেলাটা সমানভাবে এখানে হয়ে চলেছে। এবং আমরা এখন পেরিয়ার কানাল টাটাটির ফ্যাক্টরি দেখার পরে আন্না কানাল ড্যামের দিকে এগিয়ে চলেছি। আর আমাদের এই ট্যুরের গ্যাপ রোডের ট্যুরের এটাই হচ্ছে শেষ পয়েন্ট। এরপরেই আমরা বাস ঘুরিয়ে নেবে এবং আমরা আবার মুন্নারের উদ্দেশ্যে রওনা হব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের শেষ ভিউ পয়েন্টটা। এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, আন্নাকুড়িয়ালা ড্যাম ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের বাস রিটার্ন নিয়ে নিলো, ঘুরে যাবে। এবার আমরা আবার মুন্নারের উদ্দেশ্যে রওনা দেবো। তো একটু ভিউ পয়েন্ট আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। লাস্ট ভিউ পয়েন্টটা দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার ঘুরিয়ে দিয়েছি। সো দ্য লাস্ট ভিউ পয়েন্ট। দারুণ দারুণ ভিউ পয়েন্ট, এখান থেকে দারুণ লাগছে। চা বাগান, সবাই নামছে নিচেতে, দারুণ লাস্ট ভিউ পয়েন্ট। এবার আবার আমরা মুন্নারের উদ্দেশ্যে রওনা হব শেষ ভিউ পয়েন্ট থেকে। আর মেঘগুলো ঢুকছে, কি লাগছে এদিকে, ওফ দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। ডবল ডেকারে মুন্নার গ্যাপ রোড ঘোরার আজকের ট্যুর আমাদের এখানেই পরিসমাপ্ত। আমরা এবার ফিরে চলেছি মুন্নারের উদ্দেশ্যে। তবে নিয়ে যাচ্ছি অসংখ্য স্মৃতি, অসংখ্য ভালো কিছু মুহূর্ত, আর না ভোলা কিছু ছবি যেটা মনের মণিকঠায় ছেপে গেছে। আমরা বর্ষাকালে দার্জিলিং ঘুরেছিলাম, আর এখন বর্ষাকালে কেরল ঘুরছি। বিশেষ করে কেরলের মুন্নারের চা বাগান, মুন্নারের গ্যাপ রোড। তবে দুটো ফিলিংসই একই, এক অনবদ্য ফিলিংস যেটা ভাষায় প্রকাশ করা যায় না, আপনি না এলে বুঝতে পারবেন না। বর্ষাকালের দার্জিলিং যতটা সুন্দর ছিল, বর্ষাকালের মুন্নার ঠিক ততটাই সুন্দর। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো জায়গায়। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ। আর চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।